ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। তার মরদেহ আবারও নেওয়া হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এদিকে রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে সরকারি, আধা সরকারি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে অর্ধনমিত রয়েছে জাতীয় পতাকা। হাদির জানাজার নিরাপত্তা ঘিরে মানিক মিয়া অ্যাভিনিউতে চলছে তল্লাশি। সীমিত হয়েছে সাধারণের চলাচল। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মরদেহ শনিবার সকাল 9:30টায় নেওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। সেখানে ময়নাতদন্ত শেষে আবারও মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। এ সময় হাসপাতালের সামনে ভিড় করেন শোকাহত সমর্থকেরা। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চান তারা। শরীফ ওসমান হাদি এক ব্যতিক্রমী ক্ষণজন্ম রাজনীতিবিদ। তো আমি তার সহপাঠী সতীর্থ হিসাবে শুধু তার হত্যাকারীদের বিচার চাই না, তার হত্যার পিছনে যারা মাস্টার মাইন্ড আছে, এই মাস্টার মাইন্ডদেরও আমি রাষ্ট্রীয় আকারে বিচার চাই। এদিকে হাদির জানাজা উপলক্ষে সকাল থেকে নিরাপত্তা তল্লাশি চালানো হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে। মোতায়েন করা হয়েছে বিজিবি, আনসার ও বডি ক্যামেরা সহ 1000 পুলিশ সদস্য। জানাজায় অংশ নিতে নির্ধারিত সময়ের আগেই বিভিন্ন এলাকা থেকে জড়ো হন অনেকেই। বেঁচে থাকবে, তার কার্যকলাপে আমাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাত নসিব করুক। মানিক মিয়া এভিনিউতে সীমিত রাখা হয়েছে যানবাহন চলাচল। নগরবাসীকে বেশ কিছু ট্রাফিক নির্দেশনা মেনে চলতে অনুরোধ করেছে ডিএমপি। 12 ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গুলি করা হয় ওসমান হাদিকে। তার মৃত্যুতে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। অর্থনমিত রয়েছে জাতীয় পতাকা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত শেষ হয়েছে, এ নিয়ে বিস্তারিত জানবো। সোহরাওয়ার্দী হাসপাতাল এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ। ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত শেষ হতে কত সময় লাগলো? ময়নাতদন্ত শেষে কোনো চিকিৎসকের বক্তব্য পেয়েছেন কিনা? 40 মিনিটে শরীফ ওসমান হাদিকে হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে এবং ময়নাতদন্ত শেষ, কিন্তু এখন আবারও ওসমান হাদিকে নিয়ে হৃদরোগ সোহরাওয়ার্দী মেডিকেলের সেখানে ওসমান হাদির প্রায় 1 ঘন্টা ধরে তার ময়নাতদন্ত চলে এবং তারপর তার ময়নাতদন্তটি শেষ করার পর কিছুক্ষণ, এই 5 মিনিট হলো, তার তদন্ত শেষে তার মরদেহটি লাশবাহী গাড়িতে করে আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে। এবং এখানে আমরা চেষ্টা করেছি, তার সার্বক্ষণিক চিকিৎসক হিসেবে দেখভাল করছিলেন যে প্রধান উপদেষ্টা অন্যতম স্বাস্থ্য বিষয়ক সহকারী সাইদুর রহমান, উনি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। তো উনি এখন পর্যন্ত আমাদের সামনে কথা বলেননি, উনি আছেন এখানে। তো হাদির এই মরদেহটি এখন হিমঘরে রাখার পর হয়তোবা গণমাধ্যমের সাথে কথা বলতে পারেন চিকিৎসক। তখন আসলে ময়নাতদন্তের বিষয়গুলো আমরা হয়তো অনেকখানি বিষয়গুলো জানতে পারবো। আর এর বাইরে যদি আপনাকে বলে থাকি যে এখন পর্যন্ত লাশবাহী গাড়িটি মাত্র ময়নাতদন্ত শেষ করে এখন নিয়ে আসা হলো এবং এখান থেকেই হাদির অনেক কিছু আনুষ্ঠানিকতা শেষ করার পর একটা বা তার আগেই এখান থেকে আবার তার লাশবাহী এই গাড়িতে করেই হাদির মরদেহটি নিয়ে যাওয়া হবে জানাজার উদ্দেশ্যে মানিক মিয়া এভিনিউতে। সেখানে দক্ষিণ প্লাজায় জোহরের পর তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবং এই উপলক্ষে কিন্তু বলা যায় যে পুরো 2 হাসপাতালে, অর্থাৎ এখন যে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনেও আইন শৃঙ্খলা বাহিনী এবং ওসমান হাদির যে বন্ধু বান্ধব, আমরা দেখতে পাচ্ছি ওসমান হাদির ময়নাতদন্ত শেষে সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে মরদেহ আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নেওয়া হচ্ছে। এরপর আসলে সংসদ ভবন এলাকায়, অর্থাৎ দক্ষিণ প্লাজায় কখন মরদেহ নেওয়া হতে পারে? তাদের যে বিভিন্ন রকমের দেশ নিয়ে চিন্তা ভাবনা ছিল, পরিকল্পনা ছিল, সেই বিষয়গুলো নিয়ে আমাদের সামনে কথা বলেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে অসংখ্য মানুষ অপেক্ষা করছে তাদের জন্য। তার লাশবাহী গাড়িটি ধীরে ধীরে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের মূল ফটকের সামনে এসেছে এবং এখান থেকে তার যে হিমঘর রয়েছে সেই হিমঘরে
রাখা হবে ওসমান হাদির মরদেহ কিছু সময়ের জন্য। এই এটি শেষ করার পর এখান থেকে 1 ঘন্টা পর এখান থেকে তার মরদেহটি লাশবাহী ব্রিজের যে গাড়িটি রয়েছে এই গাড়িতে চড়েই তার মরদেহ নিয়ে যাওয়া হবে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আর সেখানে তার যে জানাজার আয়োজন রয়েছে সেই জানাজার আয়োজনে যুক্ত করা হবে। এবং তার আগ পর্যন্ত বলা যায় যে পুরো এলাকা কিন্তু এখন পর্যন্ত পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তাদের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পাশাপাশি তাদের যে সমস্ত কর্মী বাহিনী রয়েছে সেই কর্মী বাহিনীর সদস্য এবং ইনকিলাব মঞ্চের সদস্যরাও কিন্তু এখানে উপস্থিত আছেন। অনেকেই আবেগ আপ্লুত হয়ে আছেন। এই 9টা 45 মিনিটে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ওসমান হাদির মরদেহটি নিয়ে যাওয়া হয় পাশেই, এখান থেকে পায়ে হাঁটা 5 মিনিটের রাস্তা মেডিকেলের যে ফরেন্সিক মেডিসিনের যে মর্গ রয়েছে সে মর্গে নিয়ে যাওয়া হয় এবং এখানে প্রায় ঘন্টা দেড়েক মতো তার ময়নাতদন্তের কার্যক্রমগুলো সম্পন্ন করা হয়। এবং এই পুরো সময় জুড়েই কিন্তু প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী সাইদুর রহমান উপস্থিত ছিলেন। আর অধ্যাপক চিকিৎসক সাইদুর রহমান এখন পর্যন্ত ময়নাতদন্তের বিষয় নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেননি। তবে উনি কথা বলবেন বলে আমাদেরকে বিশ্বস্ত সূত্রে জানানো হয়েছে। তখন হয়তো আমরা জানতে পারবো যে ময়নাতদন্তের প্রাথমিক যে রিপোর্টগুলো ছিল সেই রিপোর্টগুলো আসলে চিকিৎসকদের চোখে কি কি ধরা পড়েছে এবং ওসমান হাদির মৃত্যুর প্রকৃত কারণ হয়তো এই ময়নাতদন্ত থেকেই বেরোবে। তখন হয়তো আরো বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে। তবে তার আগ পর্যন্ত কিন্তু সবাইকে অপেক্ষা করতে হচ্ছে এবং বিশেষ করে ওসমান হাদির মরদেহ এখন নিয়ে যাওয়া হয়েছে এই গণমাধ্যম কর্মীরা, পাশাপাশি ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারাও ভিড় জমিয়ে রেখেছেন এবং উৎসুক যারা রয়েছেন তারাও এখন একেবারে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে ফটক সেই ফটকের ভিতরে তারা অবস্থান করে আছেন। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন যে ওসমান হাদির যে মরদেহটি নিয়ে আসা হয়েছে যে লাশবাহী গাড়িতে, সেই লাশবাহী গাড়িটি এখন মূল ফটকের পাশে রাখা হয়েছে। এখান থেকে এখন ওসমান হাদির মরদেহটি বের করা হবে, বের করে আবার হিমঘরে রাখা হবে এবং হিমঘরে রাখার পর তার কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করে এখান থেকে 1টা নাগাদ, আমরা যতটুকু জানতে পেরেছি যে দুপুর 1টা নাগাদ ওসমান হাদির মরদেহটি এখান থেকে নিয়ে যাওয়া হবে মানিক মে এভিনিউতে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হবে এবং সেখানে প্রস্তুতি চলছে, আমরা সকালবেলা গিয়ে দেখেছি। তো এই বিষয়ে এখন পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে চিকিৎসক এখন পর্যন্ত ময়নাতদন্তের বিষয়ে যিনি ছিলেন সার্বক্ষণিকভাবে সাইদুর রহমান, উনি গণমাধ্যমে সামনে কথা বলবেন এবং ময়নাতদন্তের প্রাথমিক বিষয়গুলো নিয়ে হয়তো তিনি কথা বলবেন বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা ময়নাতদন্তের বিষয়গুলো এখনো চিকিৎসকের কাছ থেকে এখন আমরা কোনো তথ্য পাইনি। তো তার আগ পর্যন্ত আপনাকে এইটুকু বলতে পারি যে হাদির 9টা 45 মিনিটে এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হয় সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে এবং সেখানে তার প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে তার ময়নাতদন্তর কার্যক্রমগুলো সম্পন্ন করা হয় এবং শেষ হওয়ার পর কিছুক্ষণ আগে, অর্থাৎ এখন 11টা বাজছে, ঠিক 10টা 55 মিনিটে তার মরদেহটি আবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে আসার জন্য আবার নিয়ে আসা হয়েছে এবং এখান থেকেই বেলা 1টা নাগাদ আমরা যতটুকু জানতে পেরেছি যে তার মরদেহটি এখান থেকে আবার মানিক মে এভিনিউতে নিয়ে যাওয়া হবে এবং যাওয়ার সময় এই লাশবাহী গাড়িটি থাকবে এবং সেই সাথে ওসমান হাদির যে ভক্ত সমর্থক, ইনকিলাব মঞ্চের যারা সমর্থক রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারা একটি শোক র্যালি করতে এখান থেকে নিয়ে যাওয়ার কথা রয়েছে মানিক মে এভিনিউতে এবং এরপর সেখানে দুপুর 2টোয় জানাজা অনুষ্ঠিত হবে। তো জানাজা শেষ হওয়ার পর তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তার আগ পর্যন্ত এখন পর্যন্ত এই ওসমান হাদির মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের এই হিমঘরে রাখা হয়েছে এবং রাখার জন্যই তার মরদেহটি লাশবাহী গাড়িতে করে নিয়ে আসা হয়েছে এবং গাড়ি থেকে বের করা
হলো ওসমান হাদির মরদেহ এবং সেটি এখান থেকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালের ভেতরে যে হিমঘর রয়েছে সেই হিমঘরে। এবং এখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতাগুলো শেষ করে তারা এখান থেকেই আবার এই লাশবাহী গাড়িতে এই ওসমান হাদির মরদেহ নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউতে। এবং সেখানে যতটুকু জানতে পেরেছি জোহরের নামাজ শেষ হওয়ার পর ওসমান হাদির যে জানাজা সেই জানাজাটি অনুষ্ঠিত হবে। তো এর আগ পর্যন্ত আসলে ওসমান হাদির ময়না তদন্ত শেষ হয়েছে এবং প্রায় ঘন্টা দেড়েক সময় নিয়ে এই ময়না তদন্তের কাজগুলো করা হয় এবং এটি কি হয়েছে, প্রকৃত হত্যার কারণটা কি, সেই বিষয়গুলো আরো খোলাসা করে জানা যাবে এই ময়না তদন্তের রিপোর্টটা পাওয়া গেলে। তবে এই সার্বক্ষণিক যে দায়িত্বে ছিলেন প্রধান উপদেষ্টার অন্যতম স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা সাইদুর রহমান, তো উনি গণমাধ্যমের সাথে কথা বলবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন। তখন আসলে বোঝা যাবে বা জানা যাবে ওসমান হাদির মৃত্যু বা ওসমান হাদিকে যারা হত্যা করেছে সেখানে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন করা খুব সহজ হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। তার আগ পর্যন্ত এতটুকু আপনাদেরকে তথ্য দিতে পারি, সেটি হচ্ছে 9:40 ওসমান হাদির মরদেহ এই জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে নিয়ে যাওয়া হয় এবং সেখানে প্রায় ঘন্টা খানিকেরও বেশি সময় ধরে তার ময়নাতদন্ত কার্যক্রমগুলো শেষ করা হয়। শেষ করার পর এখন আবার নিয়ে আসা হয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে এবং এখানকার যে হিমঘর রয়েছে সেই হিমঘরেই ওসমান হাদিকে আপাতত রাখা হচ্ছে এবং এখান থেকে বেলা 1টার পর আমরা যেটা জানতে পেরেছি 1টার পর এখান থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে মানিক মিয়া এভিনিউতে এবং সেখানে জোহরের নামাজ শেষ করার পর বেলা 2টায় দুপুর 2টায় জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার পর তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। তবে তার আগ পর্যন্ত যে আনুষ্ঠানিকতাগুলো সেই আনুষ্ঠানিকতাগুলো এখন শেষ হচ্ছে। তার আগে যদি আপনাকে বলি যে ওসমান হাদির মরদেহ কিন্তু ময়নাতদন্ত করা হয়েছে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে এবং এই সোহরাওয়ার্দী মেডিকেলের ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত শেষে আবারও নেওয়া হয়েছে হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার অনির্বাণ।